আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম আহলে বাইত, তার আসহাবে কেরাম আহলে বাইত এবং শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, শুরু হয়েছে হিজরি 1446 বর্ষ। মাত্র কয়েকদিন আগেই আমরা গণনা করছিলাম হিজরি 1445। আজকে ষষ্ঠ দিন, হিজরি 1446। এভাবে আমাদের জীবনের বছরগুলি অতিক্রম করছে। সৌভাগ্যবান তিনি, যিনি তার জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করতে পেরেছেন, আল্লাহর বিধিবিধানের আলোকে যিনি পরিচালনা করছেন। হতভাগা তিনি, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু যিনি এখনো আল্লাহর পথে আসতে পারেননি, এখনো নামাজি হতে পারেননি, এখনো দিনের কথা ভাবতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যারা এখনো গাফেল, আল্লাহ তাদেরকে দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। যারা দিনের পথে, তাদেরকে গোটা জীবন মৃত্যু পর্যন্ত আল্লাহ দিনের পথে অটল রাখুন। সমবেত মুসল্লিবৃন্দ, শুরু হয়েছে মুহররম মাস, সে বিষয়ে আজকে আলোচনা হবে। তার আগে সংক্ষিপ্ত প্রসঙ্গ, একটি মাসআলা একটু আলোচনা করতে চাই। আজকে জুমার দিন, জুমায় উপস্থিত হওয়া প্রতিটি প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের জন্য জুমায় উপস্থিত হওয়া ফরজ। মুকিম বিষয় নিয়ে বা মুসাফির অবস্থায় চলবে কিনি সেটি মতভেদের বিষয়। কমপক্ষে আমরা বলবো প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক ও মুকিম পুরুষের জন্য জুমায় উপস্থিত হওয়া ফরজ। কিন্তু যেই প্রেক্ষাপট আমরা অবলোকন করছি, চতুর্দিকে পানির বেষ্টনীতে আবদ্ধ হয়ে আছি, আর এই পানিগুলি এমন পানি যেটা গায়ে লাগলে সেটা গোটা শরীর ধৌত করা ছাড়া উপায় নেই, কাপড়ে লাগলে ছিটা লাগলেও ধৌত করা ছাড়া উপায় নেই। বলবেন কেন উপায় নেই? কারণ এটা টয়লেট, বাথরুম, নর্দমা সব পানি যেন একাকার হয়ে, এটি শুধু বৃষ্টির পানি নয়, সব সেই টয়লেট বা বাথরুমের সব লাইন একাকার হয়ে সব এক হয়ে গেছে, সুতরাং এটাকে পাক বলা যাবে না। এমন প্রেক্ষাপটে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে জুমায় উপস্থিত হওয়ার বিধান কি? জবাব, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপায় দেননি। সুতরাং এমন পানির মধ্যেও আপনাকে মসজিদে উপস্থিত হতেই হবে, না হলে আপনি ফরজ ত্যাগ করলেন, তরক করলেন, অপরাধী হবেন। বিষয়টি ইসলাম এত জটিল করে দেয়নি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আযানের একটি বিষয় হলো, যখন ঝড়ঝাপটা বৃষ্টি যেই সময় আসা কঠিন, হাইয়া আলাস সালাহ এর পরিবর্তে সাল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের ঘরেই সালাত আদায় করো, এটি আযানেরই শব্দ রয়েছে, যা সহিভাবে প্রমাণিত। সুতরাং আমরা বলবো, এমন এই কঠিন দিনে আপনাকে কষ্ট করে প্রয়োজনে এই পানিতে ভিজে আবার এসে এখানে কাপড় চেঞ্জ করবেন, গোসল করে নেবেন,
হলেও আসতে হবে এমনটি কখনোই অপরিহার্য নয়। আল্লাহু তাআলা আ'লাম। ইসলাম যতটুকু রয়েছে ততটুকুই আমরা করব। এমন দিনে যেখানে আপনি ঘর থেকে বের হতে পারছেন না, নিজের জরুরি প্রয়োজন হলেও তো আপনি আজকে না, পানিটা বন্ধ হোক তারপর, এমন প্রেক্ষাপট অবশ্যই ইসলাম আপনাকে অপরিহার্য করে দেয়নি যে যেভাবেই হোক মসজিদে আসতেই হবে, না, ছাড় রয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলাম সহজ। সুতরাং যারা আমরা কষ্ট করে এসেছি, যারা আসেনি তাদেরকে বলবো না যে আপনারা কি করলেন, না আমরা গেলাম আপনারা এতই অলস বা এতই না। আবার সেটাও খেয়াল রাখতে হবে যারা আসেনি তারা সামান্য হালকা অজুহাতেই সবসময় আসবো না, এমনটাও যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাআতুম, সাধ্য অনুযায়ী চেষ্টা করো। তাই আমাদেরকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আর যখন এই ধরনের প্রেক্ষাপট, তখন অবশ্যই আমাদের জন্য ছাড় রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি যে বিষয়ে আজকে আলোচনা করতে চাই। আশুরা আল মুহাররম, শুরু হয়েছে মুহররম মাস। মুহররম মাসের প্রথম 10 দিন এক শ্রেণীর মানুষেরা বিশেষভাবে উদযাপন করে। শুধু উদযাপনই নয়, চরম সীমালঙ্ঘনেই শুধু নয়, প্রকাশ্য কুফরিতেও তারা লিপ্ত হয়ে যায় এই আশুরাই মুহররমকে কেন্দ্র করে। কারা তারা? চরমপন্থী শিয়া, যারা প্রকাশ্য কুফরিতেও লিপ্ত হয়ে যায়। বলবেন কেমনে কুফরিতে লিপ্ত হয়? তাদের এটি একটি রুটিন ওয়ার্ক। মুহররম আসলে চরমপন্থী শিয়া যারা রাফিদি, জিবরিল আলাইহিস সালামকে গালিগালাজ করতে হবে, খোলাফায়ে রাশিদিনকে গালিগালাজ করতে হবে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, তাদেরকে গালিগালাজ করতে হবে। এটা হলো তাদের ধর্ম, এটা হলো তাদের দিন। খুতবার সময় সীমাবদ্ধ, দীর্ঘ কথা বলার সুযোগ নেই, এজন্য খুব সংক্ষিপ্ত বলতে চাই। সুন্নি মুসলিমদের, সুন্নি তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই মুসলিমদের দিন বা ইসলাম আর চরমপন্থী শিয়াদের ইসলাম কখনো এক নয়। যতই তারা আপনার সামনে সুন্দর নিজেকে বেশভূষণে উপস্থাপন করুক, নিজেকে ইসলামের রাষ্ট্র বলে স্বীকৃতি দিক, আর যা কিছুই করুক না কেন, প্রকৃতপক্ষে আপনার ইসলাম আর চরমপন্থী শিয়াদের ইসলাম কখনো এক নয়। কেমনে এক নয়? খুব সংক্ষিপ্ত। আপনার কাছে ইসলামের মূল বিষয় হলো দুটো, আল কোরআনুল কারীম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সমগ্র শিয়াদের কাছে, বিশেষ করে চরমপন্থী শিয়াদের কাছে এই কোরআন পরিপূর্ণ কোরআন নয়। তাহলে কোথায় আপনার ইসলাম আর তার ইসলাম এক? এমনকি এই শিয়াদের বিষয়ে সবচেয়ে যিনি বেশি গবেষণা করেছেন, আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, যিনি এই শিয়াদের ষড়যন্ত্র আক্রমণে শাহাদাত বরণ করেছিলেন। আশ-শিয়া ওয়াল কোরআন, তার একটি গ্রন্থ, শিয়া এবং কোরআন। এই কোরআনকে তারা কিভাবে গ্রহণ করেছে, কোরআনের আয়াত পর্যন্ত বিকৃত করে নিজের মন মতো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে লানত বর্ষণ করে আয়াত তৈরি করে সেখানে সেট করেছে তারা। নাউযুবিল্লাহ। কোন পর্যায়ে লক্ষ করুন, কোন পর্যায়ে! এক তো হলো আয়াতকে বিকৃত করেছে, দ্বিতীয় সেখানে কি প্রতিস্থাপন করেছে? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করে আয়াত তৈরি করে সেটা প্রতিস্থাপন করেছে। নাউযুবিল্লাহ।
এসব কিছু এখনো তেহরানে প্রিন্ট হয়। সুতরাং আপনার কোরআনের প্রতি যে বিশ্বাস, তাদের তো কোরআনের প্রতি সেই বিশ্বাস নেই। এই কোরআনকে আপনি পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করেন, কিন্তু তাদের চরমপন্থীরা বিশ্বাসী, দ্বাদশ ইমামে 12 ইমামে বিশ্বাসী যারা, তাদের বিশ্বাস হলো তাদের 12তম ইমামের এখনো আগমন ঘটেনি, সে অদৃশ্যের মাঝে রয়েছে। তার আগমন যখন ঘটবে, কোরআনের আরো কিছু অংশ বাকি রয়েছে, সেটা নিয়ে তার আগমন ঘটবে। এ হলো যদি তাদের বিশ্বাস হয় কোরআনের প্রতি, তাহলে আপনি যেই কোরআনের আলোকে ইসলাম মানেন আর তাদের সেই কোরআনের ইসলাম তো কখনো এক হতে পারে না। দ্বিতীয়, কোরআনের পরেই আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস তারা কখনো গ্রহণ করে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস গ্রহণ করতে গেলে শিয়াদের মন গড়া আমল, আকীদা, আদব, আখলাক কোনটাই তারা প্রমাণ করতে পারবে না। যার কারণে তারা তাদের এইগুলি প্রমাণ করার জন্য নিজের মন গড়া হাদিস তৈরি করে নিয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস তাদের কাছে অগ্রহণযোগ্য। এমনকি আমাদের বিশ্বাস হলো আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহু লিল ইমাম আল-বুখারী, আল্লাহর কিতাব আল কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ কিতাব হলো আল কোরআনুল কারীম। সবচেয়ে নির্ভরযোগ্য কোরআনের পরে বিশুদ্ধ হলো সহিহুল বুখারী। শিয়াদের কাছে, চরমপন্থী রাফেজিদের কাছে সবচেয়ে মিথ্যা হাদিস হলো সহিহ বুখারী। লক্ষ্য করুন, এখন আপনার ইসলাম মানবেন আপনি মূল দুটো জিনিস, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, আর এই দুটো তাদের কাছে সেই অবস্থান, তাহলে আপনার ইসলাম আর তাদের ইসলাম কখনো এক হতে পারে না। দ্বিতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই এই উম্মার মাঝে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মানুষ, তিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা। অতঃপর দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অতঃপর তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, অতঃপর চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের দ্বীন, এটা আমাদের ইসলাম। তাদের ইসলাম কি, তাদের দ্বীনে কি? তাদের ইসলামে বা তাদের দ্বীনে আবু বকর, ওমর, ওসমান এই তিনজন ব্যক্তি, খলিফা তো দূরের কথা, চরমপন্থী শিয়া রাফেজিরা তাদেরকে মুসলমান বলে স্বীকার করে না, বরং মুরতাদ বলে, তারা জালেম মুরতাদ বলে বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। লক্ষ্য করুন, কথায় আপনার দ্বীন, আপনার ইসলাম আর চরমপন্থী রাফেজিদের ইসলাম কখনো এক হতে পারে না। ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আহলে বাইত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বুঝিয়েছেন। আজকে তারা আহলে বাইতের নিয়ে পাগল হয়ে যায়, আহলে বাইতের অনুসারী বলে নিজেদেরকে দাবি করে। প্রকৃত কি তারা আহলে বাইত যাদেরকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তাদের অনুসরণ করে? অনুসরণ তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু নারীর জগতে যারা শ্রেষ্ঠ তারা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। তাদের মাঝে যিনি শ্রেষ্ঠ বেশি তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্যের জগতে সারিদ নামক খাদ্য যেমন শ্রেষ্ঠ, নারীর জগতে আয়েশা হলেন সেই ধরনের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই চরমপন্থী রাফেজি শিয়া এই মুহররমকে কেন্দ্র করে এই বিশাল বড় কেক কাটে। তারা কেকের মাঝে স্পষ্ট করে লিখে দেয় আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী। নাউযুবিল্লাহ। এই বলে কেক কেটে আনন্দ উৎসব করে যারা, তাহলে তার ইসলাম আর আপনার ইসলাম কিভাবে এক হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতি নয়, জান্নাতি নারীদের মাঝে শ্রেষ্ঠ হিসাবে আপনি বিশ্বাস করেন। এটি হলো আপনার দ্বীন, এটি হলো আপনার ঈমান, এটা হলো আপনার ইসলাম। আর যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করে কেক কেটে আনন্দ উৎসব করে,
তাহলে তাদের ইসলাম আর আপনার ইসলাম তো কখনো এক হতে পারে না। এরপরে আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও সাহাবায়ে কেরামদের মর্যাদা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কত মর্যাদা তুলে ধরেছেন, বলার অপেক্ষা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সকল সাহাবী আল্লাহর বিষয়ে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের বিষয়ে পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ হিসেবে তাদের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে তাদের এই অবদানের কারণে আল্লাহ তাদের জীবদ্দশায় তাদের সব ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ হিসেবে আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে তুলে নিয়েছেন। এটি হলো সাহাবীদের বিষয়ে আমাদের আকীদা। তারা নবী রাসূলদের মতো নিষ্পাপ ছিলেন না, কিন্তু আল্লাহ তাদেরকে বিশেষ ক্ষমা দিয়ে সকল ত্রুটি থেকে মুক্ত করে দিয়েছে। এটা হবে আমাদের সাহাবীদের প্রতি এই ভালোবাসা, এই বিশ্বাস। কিন্তু চরমপন্থী শিয়া, তাদের আকীদা বিশ্বাস কি? তাদের আকীদা বিশ্বাস হলো মাত্র কয়েকজন, 6 থেকে 7 জন ব্যতীত সব সাহাবী তারা কাফের হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। এই হলো তাদের বিশ্বাস। তাহলে তাদের দিন আর আপনার দিন কখনো এক হতে পারে না। বিষয়টি আপনাকে স্পষ্ট হতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আজকে বহু কৌশলে, রাজনৈতিক ভাবে বলেন, আন্তর্জাতিক ভাবে বলেন, আঞ্চলিক ভাবে বলেন, শিক্ষা সাংস্কৃতিক ভাবে বলেন, সব দিক দিয়ে সেই শিয়াদের দাওয়াত ছড়িয়ে যাচ্ছে। আশ্চর্য হবেন, গত 2-3 দিন হলো আমি একটা ভিডিও পেলাম, আমাদের দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান যেটা, সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটা ইসলামিক হিস্ট্রি বিভাগের যিনি চেয়ারম্যান, তিনি এক জায়গায় তার বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন, ইয়া আলী বলা হলো সবচেয়ে বড় ইবাদত। নাউযুবিল্লাহ। এটা হলো সবচেয়ে বড় জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যদি হয় এই পর্যায়ের মানুষের, তাহলে কিভাবে তারা দাওয়াত তাদের ছড়িয়ে দিচ্ছে, আর আমাদের মানুষেরা কিভাবে সে দাওয়াত গ্রহণ করছে? কারণ কি? কারণ একটাই, আমরা সাধারণভাবে মনে করি তারা তো ভালোই দেখা যায়, তারা তো ভালোই দেখা যায়, তাদের মেয়েদেরও পর্দা কত সুন্দর দেখা যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি শুধু মানুষ দেখানোর জন্য। বলবেন কেমনে মানুষ দেখানোর জন্য? ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতা বিবাহ হারাম করে দিয়েছেন। মতা বিবাহ কি জিনিস? যা কন্ট্রাক্ট বিবাহ। এত টাকা দিব, এত সময়ের জন্য আপনি বিয়ে করলেন একজনকে, সময় শেষ, আপনার আর স্ত্রী নাই, তালাকও লাগবে না, কিছুই লাগবে না, এই বিবাহ হারাম। কিন্তু শিয়াদের মাঝে সব এই বিবাহ হলো তাদের কাছে একটা বড় উৎসব। এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, ধর্মীয়ভাবে স্বীকৃত তাদের একটি বড় কাজ। শুধু বড় কাজ নয়, চরম নোংরা কথা এই ক্ষেত্রে বলে থাকে। কেউ যদি একটা মতা বিবাহ করে, তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায়, হোসেন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় পৌঁছে যাবেন। নাউযুবিল্লাহ। 2 বার করে তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় পড়ে যাবেন। 3 বার করে তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় পড়ে যাবেন। এই বলে তারা ফজিলত বর্ণনা করে। নাউযুবিল্লাহ। অথচ এটি সম্পূর্ণ হারাম। এটি সেই পতিতালয়ের বেশ্যাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। এই নোংরা কাজকে ইসলাম হারাম ঘোষণা করেছে, আর এটি হলো শিয়াদের কাছে মর্যাদার কাজ, ফজিলত অর্জনের কাজ। চরমপন্থী রাফেজি সেই তথা ইরান বলেন আর ইরাক বলেন, যেখানে যা শিয়া রয়েছে সবদের কাছে একই আকীদা বিশ্বাস। সেটাও বাংলাদেশে সেই আকীদা বিশ্বাসগুলিও আমাদের দেশে ছড়ানোর চিন্তা চলছে, করছে বহুভাবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আপনাকে চিনতে হবে, আপনি যদি সঠিক ইসলাম না জানতে পারেন, তাহলে অবশ্যই আপনি ধোঁকা খেয়ে যাবেন, আপনি প্রতারিত হবেন, আপনি ইসলামের নাম দিয়ে ভ্রান্ত কাজে আপনিও জড়িয়ে যাবেন, আপনার ঈমানটাকেও আপনি হারিয়ে ফেলবেন। সুতরাং এক বাক্যে মনে রাখবেন, তথাকথিত চরমপন্থী শিয়াদের ইসলাম আর আমাদের ইসলাম, বা বিশেষ করে চরমপন্থী শিয়াদের ইসলাম
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কখনো এক নয়। সেই শিয়াদের ইসলাম আর খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের ইসলাম কখনো এক নয়। সেই শিয়াদের ইসলাম আর আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইসলাম কখনো এক নয়। আল্লাহ আমাদের সেই বিষয়ে সঠিক জ্ঞান রেখে সঠিক ইসলামের উপরে যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد। ফিরে আসি আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আমাদের করণীয় কি? জবাব, আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আমাদের করণীয় মাত্র একটি রয়েছে। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররমের সিয়াম পালন করেছেন, সিয়াম পালনে উদ্বুদ্ধ করেছেন, এর বিশাল ফজিলত বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানা আল্লাতী ক্বাবলা, রাওয়াহু মুসলিম। আশুরায়ে মুহররমের সিয়াম আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই সিয়াম পালন করবে, আল্লাহ এর বিনিময়ে অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। কবে সেই আশুরায়ে মুহররমের সিয়াম? জবাব, চাঁদ দেখা অনুযায়ী মুহররম মাসের 10 তারিখ, সেটি হলো আশুরায়ে মুহররমের সিয়াম। কয়দিন সিয়াম রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনই রেখেছেন, কিন্তু জীবনের শেষ পর্যায়ে যখন তার কাছে একটি আপত্তি উপস্থাপন করা হলো, তখন তিনি অভিব্যক্তি পেশ করলেন যে আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখেও রাখবো। সেই দৃষ্টিকোণ থেকে 9 এবং 10 তারিখ রাখা হলো সবচেয়ে উত্তম। যদি কেউ না পারে শুধু একদিন রাখে, তাও সেটি জায়েজ রয়েছে। কবে সেই 9-10? আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী আগামী 16 এবং 17 জুলাই, আগামী মঙ্গল এবং বুধবার, মঙ্গলবার হবে 9 তারিখ, বুধবার হবে 10 তারিখ। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব, এটি নফল, কিন্তু তার বিশাল ফজিলত রয়েছে। এছাড়া আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আর কোনো কিছু করার সুযোগ নেই, বিশেষ কোনো ইবাদত নেই। কাঙ্গালি ভোজ বলেন, সেমনি বিতরণ বলেন, কোরআন খতম বলেন, আরো কিছু, সবগুলি বিদআত, কোনো সন্দেহের সুযোগ নেই। কেউ কিছু দিলেও খাবেন না, নিজেও খাওয়ার এইসব আয়োজন করবেন না। রাস্তাঘাটে যে তাজিয়া মিছিল, যে প্রতীকী কবর তৈরি করে মিছিল করা হয়, সেটার হুকুম কি? জবাব, আমরা আগে একটা জিনিস নিশ্চিত হব, আশুরায়ে মুহররমের দিনটি কি আনন্দ উৎসবের দিন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য দিন, না এই দিনটি শোক ব্যথার দিন? জবাব, আশুরায়ে মুহররম হলো ইসলামের শরীয়তে আনন্দ প্রকাশের দিন, শোকের দিন নয়, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দিন। কেন? যে এই দিনটি হলো ইসলামের ইতিহাসে বিজয়ের দিন, তাওহীদ পন্থীদের বিজয়ের দিন, ফেরাউন পন্থীদের ধ্বংসের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বিজয় দান করেছিলেন, মুক্তি দান করেছিলেন, ফেরাউন এবং তার অনুসারী বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্যই মুসা আলাইহিস সালাম বিজয় হিসাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সিয়াম পালন করেছিলেন। সেই সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররমে সিয়াম পালন করেছেন এবং তার উম্মাহকে সিয়াম পালনের জন্য উদ্বুদ্ধ করেছেন। সুতরাং এই দিনটিকে আপনি কখনো শোকের দিন মনে করবেন না, আপনি মনে করবেন আনন্দের দিন, আপনি মনে করবেন এটি তাওহীদ পন্থীদের বিজয়ের দিন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে আপনি সিয়াম পালন করবেন। শোকের দিন হলো এই দিনটি শিয়াদের কাছে, রাফেজি চরমপন্থীদের কাছে হলো শোকের দিন। কারণ যদিও ঘটেছে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বিষয়টি এই দিনে,
তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হলো হিজরি 1446 বর্ষ, 1445 বর্ষ আগে প্রথম হিজরিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররম বিজয়ের দিবস হিসাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য সিয়াম পালন করেছেন। অতঃপর 60 বছর পর 61 হিজরিতে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সুতরাং সেটা ইসলামের ইতিহাসের একটি ঘটনা মাত্র। এ কারণে এই দিনটি শোকের দিন হয়ে যাবে, ইসলাম শোকের দিন পালন করবে, তাহলে তো আপনাকে আরো পালন করতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন শাহাদাত বরণ করলেন ওই দিনটি যেমন শোকে আপনি গ্রহণ করবেন, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু আনহু যিনি খলিফা ছিলেন, চতুর্থ খলিফা, খারিজিরা তাকে হত্যা করলেন, সেই দিনটিও তো শোকের দিন হওয়া দরকার। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন তৃতীয় খলিফা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে চরমপন্থী উগ্রপন্থী খারিজিরা তারাও হত্যা করলো, সেই দিনটিও তো হওয়া দরকার ছিল শোকের দিন। তার আগে ওমর রাদিয়াল্লাহু আনহুকেও সেই ইসলাম বিদ্বেষী মাজুসী অগ্নিপূজক সেই কৃতদাস তারও সেও হত্যা করেছে, সেটিও ছিল শাহাদাত বরণের দিন, সেই দিনটিও তো আপনার শোকের দিন হওয়া দরকার ছিল। কই সেটি? তা নাই কেন? জবাব, ইসলামে পুরুষদের জন্য কোন ব্যক্তির মৃত্যুতে বা নিহততে বা শাহাদাত বরণে মাত্র সর্বোচ্চ 3 দিন ব্যতীত হয়ে থাকতে পারে, এর চেয়ে চতুর্থ দিনের সুযোগ নেই। আর একজন মেয়ে মানুষের জন্য তার স্বামী যদি মারা যায় তাহলে সর্বোচ্চ একজন মেয়ে মানুষের হলো 4 মাস 10 দিন তিনি শোক পালন করবেন, ব্যতীত হবেন যদি স্বামী মারা যায়, অন্য কেউ মারা গেলে নয়। অন্য কেউ মারা গেলে 3 দিনের বেশি নয়। কোথায় সেই 61 হিজরি, প্রায় 1400 বছর অতীত হয়ে গেল, আজও আপনি সেই শোক পালন করবেন? কে আপনাকে এই বিধান দিয়েছে, এই অনুমতি দিয়েছে? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহুল বুখারীর হাদিস, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে গাল চাপড়াবে, কাপড় ছিঁড়বে এবং জাহিলি কর্মকাণ্ডে জড়িয়ে যাবে, রক্তাক্ত হবে ইত্যাদি করবে, লাইসা মিন্না, সে আমাদের কখনো অন্তর্ভুক্ত হতে পারে না। 1400 বছর আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। বাস্তবে এই বিষয়টি বাস্তবেই তাই। যারা এই দিনটিতে শোক পালন করে, যারা এই দিনটিতে এই তাজিয়া মিছিল করে, আসলেই তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে নয়। বাস্তবেই কিন্তু তাই। সুতরাং যখন আপনি জানছেন যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিও নেই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের মধ্যে হতে হলে ওই কাজ করা যাবে না, অতএব যারা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তারা করতে পারে, আপনি তো তাদের সাথে মিলিত হতে পারেন না, আপনি তো তাদেরকে সমর্থন দিতে পারেন না, আপনি তো তাদের দেখে নিয়ে আনন্দ উৎসব উপভোগ করতে পারেন না। সুতরাং কোন মুসলিমের জন্য এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে তাজিয়া মিছিলে যাওয়া, অংশগ্রহণ করা, সমর্থন দেওয়া, দেখে উপভোগ করা সব হারাম, কোনটি বৈধ নয়, কোন সহযোগিতার সুযোগ নেই। বরং এই তাজিয়া মিছিল যেভাবে বের করা হয়, প্রতীকী কবর যেভাবে তৈরি করে, কোথায় হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর, আর ঢাকা শহরের গলিতে গলিতে কবর তৈরি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সেখানে শিরকি কাজ করতেছে, সেন্নি বিতরণ করছে, মিষ্টি বিতরণ করছে, আর আপনি ওই মিষ্টি খেতে যাবেন। ওই দুর্গাপূজার মিষ্টি আর এই মিষ্টি কোনো পার্থক্য নেই, একই জিনিস। সুতরাং কোন মুসলিমের জন্য কোনোভাবে এগুলিতে অংশগ্রহণ কোনোভাবেই সুযোগ নেই। অবশ্যই আপনাকে নিজেকে বিরত থাকতে হবে, আপনার অধীনস্থ মানুষদেরকে বিরত রাখার সাধ্যপক্ষে ব্যবস্থা নেবেন। এর অর্থ আবার এই নয় তাহলে এগুলিতে কেউ বোমাবাজি করবে, আপনি ক্ষিপ্ত হয়ে বোমা ছড়িয়ে দেবেন, না, তা কখনোই এই অতি উৎসাহী হয়ে আপনি এই উগ্রপন্থায় আবার আপনি জড়িয়ে যাবেন, তা কখনো হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ইসলাম গর্হিত নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমাদের মাঝে এই জিনিসগুলি কিভাবে প্রবেশ করেছে লক্ষ্য করুন। আমার জানা
এক ভাই বললেন তার বিয়ে শাদীর ডেট ঠিক করছিল, সেই মাসটা মুহররম মাস এসে গেছে, পরিবার থেকে নাকি রাজি নয় যে মুহররম মাসে বিয়ে দিন ঠিক করবে না। আমি তখন এই জিনিসটা আমার জানতাম না যে কেন মুহররম মাসে নাকি বিয়ে করা যায় না। পরে আমি বুঝলাম কারণটা কি, তারা বলে নাই, কিন্তু আমি কারণ বুঝলাম যে কারণ হলো এই, মুহররম মাস হলো শোকের মাস, আর বিয়ে শাদী হলো আনন্দ উৎসব। তাহলে মুহররম মাস শোকের মাসে কিভাবে বিয়ে শাদী হইতে পারে? শিয়াদের আকীদা হলো মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না। ওই আকীদা আমাদের ভিতরে প্রবেশ করেছে, যার কারণে আমাদের পরিবারের মানুষেরাও বুঝে যে মুহররম মাসে কি করা যায় না, বিয়ে শাদী করা যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আশুরা মুহররমকে কেন্দ্র করে এই ধরনের শিয়াদের আকীদা ও বিশ্বাস অবশ্যই আপনাকে জানতে হবে এবং সেগুলিকে অবশ্যই বর্জন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের সেই দিনের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم.